আজ অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব কবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশের পরবর্তী অংশ লাইন ধরে ব্যাখ্যা করব। আমাদের যতটা অংশ আলোচনা করা হয়ে গিয়েছিল তার শেষ যে লাইনটা, লাস্ট লাইনটা ছিল আনরদ তরা করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। এরপর থেকে লাইন ধরে আলোচনা করা শুরু হবে। তোমরা প্রত্যেকে মাঝে মাঝে লাইনের দিকে চোখ রাখবে, আর আমি বোঝানোর সময় আগের মতো কিছু কিছু প্রশ্ন করব, কিছু কিছু শব্দের অর্থ জিজ্ঞেস করব, রেসপন্স করবে, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। আর ক্লাস চলাকালীন এইভাবে যদি রেসপন্স করো, উত্তর দাও, তাহলে অ্যাক্টিভ থাকবে, তো ক্লাসে মজাটাও পাবে। আমাদের যতটা অংশ আলোচনা করা হয়েছে তার মধ্যে বিষয়টা ছিল এরকম, যেটা আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিই। লঙ্কাপুরী শত্রুরা ঘিরে রেখেছে, লঙ্কাপুরী ঘিরে রেখেছে শত্রুরা, রাক্ষস কুলের শত্রু অর্থাৎ রাম লক্ষ্মণের বাহিনী। এবং রাজা রাবণ ও তার স্ত্রী চিত্রাঙ্গদার পুত্র বীরবাহুর মৃত্যু হয়েছে রামের হাতে। পুত্র হারানোর গভীর শোকে শোকাচ্ছন্ন রাজা রাবণ তিনি সসৈন্যে যুদ্ধযাত্রার আয়োজন করছেন, অর্থাৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে ওই মুহূর্তে রাবণের অপর এক বীর পুত্র ইন্দ্রজিৎ, অর্থাৎ রাবণ আর মন্দোদরীর পুত্র ইন্দ্রজিৎ তথা মেঘনাদ লঙ্কাপুরী থেকে বহু দূরে, যিনি প্রমোদ উদ্যানে প্রমোদ সাজে বামা দলের মাঝে প্রমোদ বিহারে রত, অর্থাৎ বিলাসে মত্ত। এই অবস্থায় দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাসার বেশ ধরে ইন্দ্রজিতের সম্মুখে উপস্থিত হয়েছেন এবং লঙ্কার সংবাদ, সেই যে লঙ্কার ঘোরতর সংকটের সংবাদ তিনি জানিয়েছেন। এবং এই সংবাদ শোনার পরে ইন্দ্রজিৎ অত্যন্ত বিস্মিত হয়েছেন, অবাক হয়েছেন। তারপর দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে লঙ্কাপুরীতে ফিরে যাওয়ার জন্য এক অর্থে নির্দেশ দিয়েছেন এবং ইন্দ্রজিৎ তাঁর কৃতকর্মের জন্য গলার ফুলের মালা, হাতের কনক বলয় এবং কানের কুণ্ডল খুলে ছুঁড়ে ফেলেছেন এবং নিজেকে বারবার ধিক্কার দিচ্ছেন যে লঙ্কাপুরী যখন এই ঘোরতর সংকটে, ঠিক সেই মুহূর্তে তিনি বামা দলের মাঝে, এটা কখনোই উচিত নয়, কাম্য নয়। তাই নিজের কৃতকর্মের জন্য বারবার নিজেকে ধিক্কার দিয়েছেন এবং তিনি এই অপবাদ, এই কলঙ্ক ঘুচাতে চেয়েছেন। লঙ্কাপুরীতে পৌঁছে পিতার কাছ থেকে অনুমতি নিয়ে যুদ্ধযাত্রায় গিয়ে রামকে হত্যা করে, অর্থাৎ শত্রুকে নির্বংশ করে। আমাদের এই পর্যন্ত হয়েছিল। তারপরে আলোচনা শুরু হবে। সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে হৈমবতী সুত যথা নাশিতে তারকে মহাসুর। হৈমবতী সুত, বলো সুত মানে কি? পুত্র। সুত মানে পুত্র। এবারে হৈমবতী, হৈমবতী মানে কে? কাকে বলা হয় হৈমবতী? দেবী দুর্গা, পার্বতী, উমা, যার আর এক নাম হৈমবতী। হৈমবতী বলা হয় কারণ তিনি হিমালয়ের কন্যা, অর্থাৎ দুর্গা তথা পার্বতীর পিতার নাম হিমালয়, হিমালয়ের কন্যা, তাই হৈমবতী পার্বতী তথা উমা তথা দুর্গা। তাহলে পার্বতীর সুত, পার্বতীর পুত্র, পার্বতী তথা উমা বা দুর্গার তো দুই পুত্র, গণেশ আর কার্তিক। কিন্তু এখানে কার কথা বলা হয়েছে কি মনে হয়? কার্তিক। কার্তিকের কথা বলা হয়েছে। তাহলে হৈমবতী সুত, হৈমবতী সুত হলেন কার্তিক।
তোমরা এই হৈমবতী সুতো এই কথাটাকে ব্র্যাকেটে রাখবে, কারণ এটা থেকে এমসিকিউর প্রশ্নের উত্তর হওয়ার কথা। এমসিকিউর প্রশ্ন আসবে যার উত্তর হবে হৈমবতী সুতো কার্তিক। প্রশ্ন থাকবে হৈমবতী সুতো এখানে কে? সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে। এবারে রথীন্দ্র সব মানে এটাকে যদি আমরা বিশ্লেষণ করে করে লিখি, ভেঙে ভেঙে লিখি, তাহলে রথী যোগ ইন্দ্র যোগ ঋষভ। বলো ঋষভ মানে কি? বৃষ। বৃষ মানে ষাঁড়, ঋষভ মানে বৃষ মানে ষাঁড়, আর রথী মানে কি? যোদ্ধা। এমনি পুরাকালে যারা রথ চালনা করে যুদ্ধ করতো তাদের রথী বলা হতো, কিন্তু যে কোনো যোদ্ধাকেই, বীর যোদ্ধাকে রথী এই সম্বোধনে সম্বোধিত করা হয়, তাই রথী মানে যোদ্ধা। রথীন্দ্র, রথীদের মধ্যে ইন্দ্র মানে কি? অর্থ কি? ইন্দ্র মানে দেবরাজ ইন্দ্র নয়, এখানে অর্থ কি? শ্রেষ্ঠ। তাহলে রথীদের মধ্যে শ্রেষ্ঠ, যিনি বৃষভের ন্যায় বলশালী পরাক্রমশালী। তাহলে বৃষভের ন্যায় বলশালী বা পরাক্রমশালী বীর যোদ্ধা, এখানে ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে। তাহলে বীর আভরণে তিনি সেজে উঠলেন। বীরদের আভরণ মানে কি? আভরণ মানে সজ্জা, আভরণ মানে অলঙ্কার। এখানে সাজ বা সজ্জা, এখানে বীরের অলঙ্কার অর্থাৎ বীরের সাজ বা বীরের সজ্জায় সুসজ্জিত হলেন। তাহলে বীর নিজেকে যে সাজে সুসজ্জিত করবে, নিশ্চয়ই হাতে তীর ধনুক থাকবে, বুকে বর্ম থাকবে, তারপরে ঢাল থাকবে, তারপরে যে সাজে বীররা নিজেকে সুসজ্জিত করে সেই সাজ হচ্ছে বীর আভরণ তথা বীরদের অলঙ্কার। তাহলে রথীন্দ্র সব অর্থাৎ ইন্দ্রজিৎ, যিনি বীর আভরণে সুসজ্জিত হয়ে উঠলেন। এবারে তুলনা করা হয়েছে, দুটো উপমার সাহায্যে তুলনা করা হয়েছে যে বীর সাজে সুসজ্জিত হয়ে উঠলেন ইন্দ্রজিৎ, কিন্তু কার সঙ্গে তুলনীয়, কার মতো বা কাদের মতো বীরের সাজে সুসজ্জিত হয়ে উঠেছিলেন। একটা উপমা মহাভারত থেকে নেওয়া হয়েছে, আর একটা উপমা পুরাণ থেকে নেওয়া হয়েছে, পৌরাণিক কাহিনী থেকে নেওয়া হয়েছে। পুরাণ থেকে নেওয়া হয়েছে প্রথমে যেটা আছে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। এখানে মহাসুর বলতে কোন মহা অসুরের কথা বলা হয়েছে? বলো। তারকাসুর। এই যে লেখাই আছে তারকে মানে তারকাসুরকে, তারকাসুরকে নাশ করার জন্য তথা বধ করার জন্য, হত্যা করার জন্য যেমনভাবে হৈমবতীর সুত সেজে উঠেছিলেন। হৈমবতীর সুত মানে কে বলা হলো তাহলে? কার্তিক যেমনভাবে সুসজ্জিত হয়ে উঠেছিল, অর্থাৎ দেবতাদের সেনাপতি কার্তিক, দেব সেনাপতি কার্তিক যেমন মহাসুর তারকাসুরকে বধ করার জন্য বীরের সাজে, যুদ্ধের সাজে সুসজ্জিত হয়ে উঠেছিলেন, ঠিক তেমনিভাবে ইন্দ্রজিৎ রথে চড়ার আগে, ইন্দ্রজিৎ লঙ্কাপুরীতে গমনের আগে বীর সাজে সুসজ্জিত হয়ে উঠলেন। তো এইভাবে আমাদের লিখতে হবে তুলনা করে কোন প্রসঙ্গে বলা হয়েছে। ইন্দ্রজিতের যুদ্ধের সাজে সেজে ওঠার প্রসঙ্গে বলা হয়েছে এই উপমাটা। এবার এই উপমাটার অর্থ লিখবে, তারপরে এই উপমাটার সঙ্গে এর অর্থের সঙ্গে ইন্দ্রজিতের সেজে ওঠার দুটো ঘটনাকে তুলনা করে দেবে। দুটো ঘটনার মধ্যে একটা মিল আছে, সাদৃশ্য আছে। এবারে এটা গেল পৌরাণিক কাহিনীর একটা উপমা। এরপরে আছে যে মহাভারতের একটা অংশের উপমাকে নিয়ে আসা হয়েছে। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলাসুর সমীবৃক্ষ মূলে। কিংবা অর্থাৎ কিংবা, যথা মানে যেরকম, বৃহন্নলারূপী কিরীটি। বলো কিরীটি কাকে বলা হয়েছে? অর্জুনকে। অর্জুনের আরেক নাম হলো কিরীটি। অর্জুনের আরেক নাম কিরীটি কেন? দেবরাজ ইন্দ্র তাকে একটি কিরীট তথা মুকুট দিয়েছিল। রাইট, দেবরাজ ইন্দ্র অর্জুনকে একটি কিরীট মানে মুকুট, এটি কিরীট তথা মুকুট দিয়েছিল। মুকুটটার নাম কি? সূর্যপ্রভ নামে একটি মুকুট দান করেছিলেন, তাই সেই মুকুট পরিহিত, তাই অর্জুনের আরেক নাম কিরীটি। তাহলে কিরীটি অর্থাৎ
অর্জুন, যে কিনা বৃহন্নলার রূপ ধরে, বৃহন্নলার বেশ ধরে। তো বলো বৃহন্নলার বেশ, বৃহন্নলা মানে কি? নপুংসক। নপুংসক। তাহলে বৃহন্নলার বেশ ধরে যেমন বিরাট পুত্রকে সঙ্গে নিয়ে, অর্থাৎ বিরাট পুত্র, বিরাট রাজার পুত্রকে সঙ্গে নিয়ে, বিরাট রাজা, মহাভারতে বিরাট রাজার রাজ্যের নাম কি ছিল? কোন রাজ্যের রাজা ছিলেন বিরাট? মৎস্যদেশ। মৎস্যদেশ। মৎস্যদেশের রাজা বিরাট। তো বিরাটের যে পুত্র, বিরাট পুত্রদের মধ্যে বিরাটের কনিষ্ঠ পুত্রের নাম কি ছিল? উত্তর। উত্তর বা ভূমিঞ্জয়। তাহলে বিরাট পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে যেমনভাবে গোধন উদ্ধারের জন্য বিরাট রাজার যে বিপুল গোধন, গো সম্পদ, সেই গো সম্পদ যখন দুর্যোধন, দুঃশাসন এরা যখন হরণ করে নিয়ে যাচ্ছিল, তা উদ্ধার করার জন্য যেমন বৃহন্নলার রূপ ধরে কিরীটি তথা অর্জুন বিরাট পুত্রকে সঙ্গে নিয়ে কোথায় পৌঁছেছিলেন? না শমীবৃক্ষের মূলে, শমীবৃক্ষের তলায়। শমীবৃক্ষ মানে কি? বাকল জাতীয় গাছ। বাকল জাতীয় গাছ বা উদ্ভিদ। হ্যাঁ, যে বাকল জাতীয় গাছ ছিল শ্মশানের পাশে। যখন পাণ্ডব এবং মানে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন, তখন তারা বিরাট রাজার আশ্রয়ে ছিলেন এবং বিরাট রাজার আশ্রয়ে পৌঁছনোর আগে তাদের যে সমস্ত যুদ্ধের সাজ পোশাক, যুদ্ধাস্ত্র সবই এই শমীবৃক্ষের কোটরে লুকিয়ে রেখেছিল। তো সেই শমীবৃক্ষে উঠে শমীবৃক্ষ থেকে সমস্ত যুদ্ধের সাজ পোশাক নিয়ে নিজেকে সুসজ্জিত করেছিলেন। সে যে উঠেছিলেন সাজিলা সুর। সুর মানে কি? বীর অর্জুন। বীর। হ্যাঁ, এখানে বীর মানে অর্জুনকে বলা হয়েছে। বীর অর্জুন যেমন শমীবৃক্ষের তলায় সেজে উঠেছিলেন যুদ্ধের সাজে, অর্থাৎ বীর আভরণে। যখন বীর আভরণে সেজে উঠছে, তখন কোন সাজ তিনি খুলে ফেলেছিলেন? বলো। প্রমোদ সাজ। না, বৃহন্নলের সাজ। বৃহন্নলার সাজ। অর্জুন যখন বীর আভরণে সুসজ্জিত হয়ে উঠছে, তখন তার বৃহন্নলার সাজ ছিল। বৃহন্নলার সাজ খুলে তিনি সুসজ্জিত হয়ে উঠেছিলেন এই বীরের সাজে। ঠিক তেমনিভাবে ইন্দ্রজিৎও বীর সাজে অর্থাৎ বীর আভরণে সুসজ্জিত হচ্ছে, কিন্তু তিনি কোন সাজ খুলে, কোন সাজ ছুঁড়ে ফেলে দিয়ে বীর আভরণে সুসজ্জিত হয়েছিলেন? তিনি প্রমোদ সাজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তাহলে আমরা তুলনামূলকভাবে এইভাবেই ব্যাখ্যা করব যে অর্জুন যেমন শমীবৃক্ষের তলায় বীর আভরণে সুসজ্জিত করেছিলেন বৃহন্নলার বেশ ছেড়ে, ঠিক তেমনিভাবে ইন্দ্রজিৎও তার প্রমোদ সাজ ছেড়ে বা ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বীরের আভরণে সুসজ্জিত হচ্ছেন রথে আরোহণ করার আগে বা লঙ্কাপুরীতে গমনের পূর্বে। তাহলে এই দুটো উপমা এবং দুটো উপমার সঙ্গে তুলনামূলক যে আলোচনা, আমার মনে হয় কারোর বুঝতে অসুবিধা নেই। কোনো বুঝতে অসুবিধা আছে কারোর? না। হ্যাঁ, এখানে খুব বড় করে ব্যাখ্যা করার দরকার নেই, সবিস্তারে লেখার দরকার নেই। মূল ব্যাপারটাকেই জোর দেবে যে অর্জুন যেমন এরকম সাজে সেজে উঠেছিল বীরের সাজে, তেমনি ইন্দ্রজিৎও সেজে উঠেছিল। কার্তিক যেমন বীরের সাজে সেজে উঠেছিল, তেমনি অর্জুনও সেজে উঠেছিল। এইভাবেই তুলনামূলকভাবে আলোচনা করবে, তাহলে মনেও থাকবে। আর এই জায়গাটা যদি পারা যায়, মহাভারতের বিরাট পর্ব বলে একটা অংশ আছে। যদি তোমাদের কাছে ছোটদের মহাভারত থেকে থাকে, বিরাট পর্বের এই জায়গাটা একটু পড়বে, খুব ভালো লাগবে, ইন্টারেস্টিংও, খুব মজারও। ভালো লাগবে এবং প্রত্যেকের সবিস্তারে বিষয়টা জানা হয়ে যাবে। মেঘবর্ণ রথ। তাহলে রথ অর্থাৎ রথের রং হলো মেঘের রঙের রং। তাহলে মেঘের রং ধূসর বর্ণের, রথের রঙও তাই। মেঘবর্ণ রথ, যে রথ ইন্দ্রজিতের কাছে এসে পৌঁছেছিল, ইন্দ্রজিৎ যে রথ নিয়ে আসার জন্য আদেশ দিয়েছিলেন, সেই রথ এসে পৌঁছালো, যার রথের রং ছিল মেঘের বর্ণের ন্যায়। চক্র বিজলির ছটা। চক্র মানে চাকা, রথের চাকাগুলো থেকে বিজলির ছটা, বিদ্যুতের ছটা যেন নির্গত হচ্ছে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী। ধ্বজ মানে কি?
পতাকা, পতাকা উঠছে, রথের পতাকা উঠছে। যে পতাকা? ইন্দ্রচাপ রূপী। ইন্দ্রচাপ মানে কি? রামধনু। রামধনু। তাহলে রামধনু রঙের 7 রঙা পতাকা, ইন্দ্রচাপ রূপী ধ্বজ পতাকা। তুরঙ্গম বেগে আশু গতি। তুরঙ্গম মানে কি? ঘোড়া। ঘোড়া। তাহলে ঘোড়া, অশ্বগুলো তুরঙ্গম বেগে আশু গতি। আশু মানে শীঘ্র গতি, দ্রুত গতিতে ঘোড়াগুলো এসে পৌঁছলো। তার মানে ঘোড়া রথ টেনে নিয়ে এলো। এইবারে ইন্দ্রজিৎ রথে চড়বেন, রথে আরোহণ করবেন, রথে উঠবেন। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, যেই না বীর চূড়ামণি, বীরদের চূড়ামণি, বীর শ্রেষ্ঠ, বীর চূড়ামণি বলে কাকে সম্বোধন করা হলো? ইন্দ্রজিৎকে। তিনি বীরদের মধ্যে শ্রেষ্ঠ। বীর চূড়ামণি ইন্দ্রজিৎ যেই না রথে চড়লেন বা যেই না রথে চড়বেন বীর দর্পের সঙ্গে, এটা বীরের যে দর্প অহংকার, বীরোচিত দর্প অহংকারের সঙ্গে যেই না তিনি রথে চড়লেন, এমন সময় হেনকালে মানে এমন সময় প্রমীলা সুন্দরী। প্রমীলাকে সুন্দরী, প্রমীলা, প্রমীলার পরিচয় কি? ইন্দ্রজিতের স্ত্রী। তাহলে প্রমীলা ধরিপতি কর যুগ, যুগ মানে জোড়া, ধরিপতি কর যুগ, পতির অর্থাৎ স্বামীর 2 হাত ধরলেন। এই যে 2 হাত ধরা, এই 2 হাত ধরাটাকে একটা উপমার সাহায্যে তুলনা করা হয়েছে। এখানে একটা উপমাকে নিয়ে আসা হয়েছে। উপমাটি কি? হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। হায় রে যেমতি অর্থাৎ যেরকম হেমলতা আলিঙ্গন করে থাকে, হেমলতা জড়িয়ে রাখে, জড়িয়ে ধরে রাখে তরুকুলেশ্বরকে। তরুকুলের যে ঈশ্বর, তরুকুল বৃক্ষ প্রজাতির মধ্যে শ্রেষ্ঠ, তার মানে বড় গাছ বনস্পতিকে জড়িয়ে ধরে রাখে। হেমলতা, বলো হেমলতা মানে কি? স্বর্ণলতা। তাহলে স্বর্ণলতা যেমন তরুকুলেশ্বরকে অর্থাৎ বৃক্ষ বা বনস্পতিকে যেমনভাবে জড়িয়ে ধরে রাখে, ঠিক তেমনিভাবে প্রমীলা তার 2 হাত দিয়ে ইন্দ্রজিতের হাতকে জড়িয়ে রেখেছে। ইন্দ্রজিৎ প্রমীলার স্বামী, কিন্তু ইন্দ্রজিৎ প্রমীলাকে লঙ্কাপুরীতে ফিরে যাওয়ার কোনো সংবাদ না দিয়ে ফিরে যাচ্ছেন। তো ইন্দ্রজিৎ যখন চলে যাচ্ছেন তখন প্রমীলা তার পথ রোধ করেছে। তাকে কেন ফেলে চলে যাচ্ছে, তাকে কেন রেখে দিয়ে চলে যাচ্ছে, কেন তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে না? কহিলা কাঁদিয়া ধ্বনি। ধ্বনি মানে কি? ধ্বনি ধ দন্তে নয় হর্ষই, রমণী। হ্যাঁ, কন্যা, মেয়ে, রমণী। তার মানে এখানে হলো প্রমীলা। কহিলা কাঁদিয়া ধ্বনি, কেঁদে বললেন রমণী অর্থাৎ প্রমীলা কেঁদে বললেন, কেঁদে জিজ্ঞেস করছেন কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। নিজেকে দাসী বলে স্বামীর কাছে প্রমীলা যেন দাসী তুল্য, স্ত্রী হিসেবে তিনি ধন্য। ইন্দ্রজিতের কাছে তিনি আশ্রয় পেয়েছেন। ইন্দ্রজিৎ যেন তাকে পায়ে আশ্রয় দিয়েছে, তার জন্য তিনি নিজেকে ধন্য মনে করছেন। আসলে এই দাসীরে, এই কথাটা, দাসীকে, এই কথাটার মধ্য দিয়ে ইন্দ্রজিতের স্ত্রীর অর্থাৎ প্রমীলার বিনয়ী ভাব, নম্রতা, ইন্দ্রজিতের প্রতি শ্রদ্ধা, ভক্তি, এই সমস্ত বিশেষ গুণগুলো প্রকাশ পেলেও কোথাও না কোথাও আমার তো মনে হয় যে নারীর যে স্বাধীনতা খর্ব হওয়া কিংবা নারীদের অসহায়তাও কিন্তু প্রকাশ পাচ্ছে। যাই হোক, কোথা প্রাণসখে, প্রাণসখে, প্রাণসখা বলে সম্বোধন করে, কাকে প্রাণসখা বলে সম্বোধন করলেন তাহলে? ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎকে প্রাণসখা বলে সম্বোধন করে যে তুমি আমার প্রাণসখা, তুমি আমার প্রাণ প্রিয়, তুমি আমার প্রাণের থেকে প্রিয়, তুমি আমার সবচেয়ে আপন। তাহলে প্রাণসখা রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, আমাকে রেখে, এই দাসীকে রেখে তুমি কোথায় চলেছ, কেনই বা চলে যাচ্ছ,
কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। এই অভাগী, প্রমীলা নিজেকে অভাগী সম্বোধন করে বলছে যে স্বামীর বিরহে, স্বামীর বিরহে বা তার বিহনে, মানে তাকে ছাড়া স্ত্রী প্রমীলা তো অসহায়, একাকী, তাহলে তার কপাল যেন মন্দ, সে যেন হতভাগী। তাহলে এই অভাগী স্বামীকে ছেড়ে কিভাবে থাকবে, কেমন করে প্রাণটাকে ধরে রাখবে, কেমনভাবে সে বেঁচে থাকবে। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মনঃ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। এখানে এই একটা উপমাকে নিয়ে আসা হয়েছে। এই উপমাটাকে নিয়ে আসা হয়েছে, এটা প্রমীলার তার স্বামীর ওপর মানে ইন্দ্রজিতের ওপরে কতখানি নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতাটাই প্রকাশ পাচ্ছে। প্রমীলা কতখানি নির্ভরশীল স্বামীর ওপরে এবং স্বামী তাকে কীভাবে অবহেলা করছে, এটাকেই প্রকাশ করার জন্য কিন্তু উপমাটা আনা হয়েছে। বলছে হায় নাথ, নাথ মানে প্রভু, এখানে ইন্দ্রজিৎকেই প্রভু তথা নাথ বলে সম্বোধন করেছেন প্রমীলা। বলছে হায় নাথ গহন কাননে, গহন কানন মানে কি? গভীর বনে, গভীর জঙ্গলে। গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পথ। ব্রততি মানে কি? লতা। ব্রততি বাঁধিলে সাধে, ব্রততি যদি সাত করে বাঁধে, সাত করে বা ইচ্ছে করে যদি বাঁধে, করিপদ, করিপদ মানে হাতির পা, করি মানে হাতি আর করিপদ মানে হাতির পা। তাহলে ব্রততি যদি গভীর বনে সাত করে অর্থাৎ ইচ্ছে করে হাতির পা জড়িয়ে ধরে, তাহলে মাতঙ্গ অর্থাৎ হাতি তার সেই রঙ্গরসে, তার সেই কার্যকলাপে সাড়া না দিয়ে, মন না দিয়ে চলে যায় তাকে অবহেলা করে। অর্থাৎ সেই লতাকে, সেই ব্রতদিকে মাতঙ্গ তথা হাতি পা থেকে ঝেড়ে ফেলে, পা থেকে সরিয়ে দেয়, পা থেকে বিদায় দেয়। কিন্তু কে তাকে পদাশ্রয় রাখে, কে তাকে পায়ে আশ্রয় দেয়, কে তাকে পায়ে রাখে? না, যূথনাথ তাকে পায়ে রাখে। বলো যূথনাথ মানে কি? হ্যাঁ, হস্তি দলের দলপতি, অর্থাৎ শ্রেষ্ঠ হাতি বা শ্রেষ্ঠ হস্তি, তার মানে দলপতি হাতি। হাতিদের মধ্যে যে পাল থাকে, হাতির পাল, সেই পালের মধ্যে যূথ মানে হাতি, যূথনাদ মানে হচ্ছে হাতিদের মধ্যে নাদ বা শ্রেষ্ঠ। তাহলে দলপতি হাতি, তো দলপতি হাতি, দলপতি হাতি মাতঙ্গ ব্রতদিকে পা থেকে সরিয়ে দিলেও দলপতি হাতি কিন্তু পায়ে আশ্রয় দেয়। কাকে? না, ব্রতদিকে। তো এই ব্যাপারটাকে ব্যাখ্যা আমরা এইভাবেই করব, মাতঙ্গ মানেও হাতি, আবার যূথনাদ মানেও হাতি। তাহলে যূথনাদ পায়ে আশ্রয় দিচ্ছে ব্রতদিকে মানে লতাকে, অথচ মাতঙ্গ কেন পা থেকে সরিয়ে দিচ্ছে? তো মানে হচ্ছে যে মাতঙ্গ মানে হচ্ছে হাতি, যূথনাদ মানেও হাতি, কিন্তু মাতঙ্গ মানে হচ্ছে ছোটোখাটো হাতি, দলের মধ্যে অন্যান্য হাতি। যে হাতিগুলোর পায়ে যদি লতাপাতা জড়িয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত সে পা থেকে ঝেড়ে ফেলতে পারছে ততক্ষণ তার অস্বস্তি চলতেই থাকে। অস্বস্তিটাকে কাটানোর জন্য পা থেকে যতক্ষণ না ঝেড়ে ফেলছে ততক্ষণ কিন্তু তার মধ্যে চলতেই থাকে একটা অস্বস্তি। সে অস্বস্তি কাটে যদি তার পা থেকে সে ব্রতদি বা লতাকে ঝেড়ে ফেলে। তার মানে বুঝতে পারছো, লাফাতেও থাকে। গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে পায়ে যদি ব্রতদি জড়িয়ে দেয়, মাতঙ্গ কিন্তু সেই ব্রতদিকে পা থেকে ঝেড়ে ফেলে। কিন্তু দলপতি হাতি যখন বন জঙ্গল ভেঙে এগোয়, তখন তার পায়ে যদি লতাপাতা জড়িয়েও থাকে, হয়তো তার পায়ে সেরকম অস্বস্তি মনে হয় না। সে অনেকক্ষণ ধরে পায়ে জড়িয়ে রাখে, মানে পায়ে জড়িয়ে থাকে, সে কিন্তু ইচ্ছে করে ঝেড়ে ফেলে না। হ্যাঁ, অনেকটা চলে যাওয়ার পরে পা থেকে যদি আপনার থেকেই
চলে যায়, আপনার থেকেই সরে পড়ে যায়, তাহলে আলাদা ব্যাপার। তো এখানে মাতঙ্গ বলতে কাকে বোঝানো হয়েছে, ব্রততী বলতে কাকে বোঝানো হয়েছে, আর যূথনাথ বলতে কাকে বোঝানো হয়েছে? বলো, ব্রততী বলতে কাদের বোঝানো হয়েছে? প্রমিলা। ব্রততী মানে প্রমিলাকে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে মাতঙ্গ বলতে কাদের বোঝানো হয়েছে? রাক্ষসদের, অন্যান্য রাক্ষসদের, বাকি রাক্ষসদেরকে বোঝানো হয়েছে। হ্যাঁ, আর যূথনাথ বলতে কাকে বোঝানো হলো? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে। তাহলে অন্যান্য রাক্ষসেরা যদি এমন করে থাকে সেটা হয়তো মানা যায়, কিন্তু তুমি তো রক্ষকুলের শ্রেষ্ঠ, তুমি তো যূথনাথ তুল্য, তো তুমি যদি আমাকে পায়ে আশ্রয় না দাও তাহলে আমি কি করে বেঁচে থাকবো তোমাকে ছেড়ে, তোমার বিরহে, তোমার বিহনে তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? তাই বলছে, তাই প্রশ্ন রাখছে। তবে এই প্রশ্নের মধ্যে কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কিংবা আক্রমণও নেই। কেমন যেন একটা শান্তভাবে, অতি বিনম্রতা সহকারে তার মনের কথাটাকে তুলে ধরছে। তাই বলছে, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি? তবে কেন তুমি গুণনিধি, গুণের ভাণ্ডার, গুণপতি, যিনি বিপুল গুণের অধিকারী, বহু গুণের অধিকারী, তাহলে গুণনিধি বলতে কাকে সম্বোধন করা হলো? ইন্দ্রজিৎকে। যে তুমি গুণনিধি, তুমি গুণপতি, গুণনিধি, তুমি তাহলে কেন এই কিঙ্করীকে ত্যাজ মানে ত্যাগ করো? কিঙ্করী মানে কি? দাসী। ইন্দ্রজিৎ প্রমিলার স্বামী, তার কাছে প্রমিলা তো দাসী তুল্য, কিঙ্করী তুল্য, তাহলে কেন তুমি আমাকে তোমার পায়ে আশ্রয় দিচ্ছ না? হাসি উত্তরিলা মেঘনাদ। মেঘনাদ হেসে উত্তর দিল। হাসি উত্তরিলা মেঘনাদ। মেঘনাদ উত্তর দিল। মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ, তিনি একজন আদর্শ স্বামীর মতো প্রমিলার অর্থাৎ স্ত্রীর মন রেখেছেন, তাকে বুঝিয়েছেন কোন পরিস্থিতিতে কি কারণে বাধ্য হয়ে তাকে চলে যেতে হচ্ছে, তাকে বুঝিয়েছেন। এবং ইন্দ্রজিতের পদ রোধ করলেও তার দেশের প্রতি, তার রাজ্যের প্রতি, তার স্বজাতির প্রতি যে কর্তব্য করতে চলেছেন ইন্দ্রজিৎ, সেই কর্তব্যে বাধা হয়ে দাঁড়ায়নি প্রমিলা। ইন্দ্রজিৎ হেসে উত্তর দিল, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে? ইন্দ্রজিতে জিতি তুমি, ইন্দ্রজিৎকে জয় করে তুমি ইন্দ্রজিৎকে জয় করেছো, ইন্দ্রজিতের মন জয় করেছো, তাকে বেঁধে ফেলেছো, তাকে বেঁধে রেখেছো, এমন দৃঢ় বাঁধনে, এমন দৃঢ় শক্ত বাঁধনে তাকে বেঁধে রেখেছো যে বাঁধন কেউ খুলতে পারে না। তাহলে ইন্দ্রজিৎকে শ্রী প্রমিলা কোন বাঁধন দিয়ে, কোন বন্ধনে বেঁধেছেন? কি বাঁধন দিয়ে বেঁধেছেন? ভালোবাসা। ভালোবাসার বন্ধনে এমনভাবে বেঁধেছে যে সেই বাঁধন খুলে যাওয়ার ক্ষমতা বা ইচ্ছে তার নেই, তিনি যেতেই পারবেন না। তবে হ্যাঁ, এখন তাকে যেতে হচ্ছে দেশ রক্ষার জন্য, দেশ রক্ষার তাগিদে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, তাকে কথা দিয়েছেন, তরায় মানে দ্রুত, শীঘ্রই আমি ফিরে আসব কল্যাণী। ইন্দ্রজিৎ প্রমিলাকে কল্যাণী সম্বোধন করে বলেছে যে কল্যাণকারিণী, যে আমি শীঘ্রই ফিরে আসব, সমরে না আসি তোমার কল্যাণে রাগ হবে, তোমার কারণে, তোমার কল্যাণের কারণে সমরে না আসি, যুদ্ধে নাশ করে কাকে না? রাঘবে। রাঘব মানে কে? হ্যাঁ, রামচন্দ্রকে যুদ্ধে নাশ করে আমি খুব শীঘ্রই ফিরে আসব। তাই বিদায় চেয়েছেন হাসি মুখে, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী এবারে বিদায় দাও। বিধুমুখী, বলো বিধুমুখী মানে কি? হ্যাঁ, বিধু মানে চাঁদ, আর বিধুমুখী মানে হচ্ছে চন্দ্রমুখী। বিধুর ন্যায় অর্থাৎ চাঁদের ন্যায় সুন্দর মুখ যার, অপরূপ সুন্দরী, অপরূপা। বিধুমুখী মানে এখানে কাকে সম্বোধন করা হলো? প্রমিলাকে বিধুমুখী সম্বোধন করে ইন্দ্রজিৎ তার কাছ থেকে বিদায় চেয়েছে। ইন্দ্রজিৎ বিদায় চাইলেন হাসি মুখে। প্রমিলাও পরিস্থিতি বুঝে
ইন্দ্রজিতের পদ রোধ করে দাঁড়ালেন না, ইন্দ্রজিৎকে বিদায় দিলেন। এবার ইন্দ্রজিৎ রথে চড়ে লঙ্কাপুরীর উদ্দেশ্যে উড়ে চলেছেন। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। উঠিল পবন পথে, পবন মানে কি? পবন মানে কি? বায়ু, বাতাস। এখানে পবন পথে মানে কি? আর বাতাস পথে। এবার আমাদের শুনতে একটু যেন অড লাগছে না? তাহলে আমরা কি বলবো? এটা পবন পথে মানে কোন পথে? হ্যাঁ, বায়ুপথ মানেই তো আকাশপথ। তাহলে উঠিল পবন পথে, পবন পথে অর্থাৎ আকাশ পথে উঠল। কি উঠল? কি উঠল না? রথবর। বর মানে কি? শ্রেষ্ঠ। বর মানে শ্রেষ্ঠ। তাহলে রথবর মানে হচ্ছে রথ শ্রেষ্ঠ। রথ শ্রেষ্ঠ অর্থাৎ ইন্দ্রজিতের রথ উঠল, শ্রেষ্ঠ রথ, রথ শ্রেষ্ঠ উঠল, বিশাল বড় রথ উঠল আকাশ পথে ঘোরতর রবে, প্রচণ্ড রব করতে করতে, প্রচণ্ড আওয়াজ করতে করতে, কারণ রথ এবারে উড়ে চলছে। তাহলে প্রচণ্ড শব্দ করে রথবর উড়ল। এই যে প্রচণ্ড শব্দ করে উড়ছে, ডানা মেলে উড়ে চলেছে, সেই উড়ে চলাটা কার সঙ্গে তুলনীয়? এখানে একটা উপমা নিয়ে আসা হয়েছে। এই কাব্যাংশে অনেকগুলো উপমার সাহায্যে বিশেষ বিশেষ জায়গাগুলো, বিশেষ বিশেষ অর্থগুলোকে বা ঘটনাগুলোকে সুনির্দিষ্ট করে তুলে ধরা হয়েছে। তাহলে রথবরের উড়ে চলা আকাশপথে, সেটা কার সঙ্গে তুলনীয়? না হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈলম্বর উজলি। হৈম পাখা বিস্তারিয়া। হৈম পাখা, হৈম মানে কি? স্বর্ণ পাখা। হ্যাঁ, হৈম মানে স্বর্ণ বা সোনা, তাহলে হৈম পাখা মানে স্বর্ণ পাখা মানে সোনার পাখা। সোনার পাখা বিস্তার করে, সোনার পাখা মেলে ধরে, যেমন উড়িলা মানে উড়েছিল, মৈনাক শৈল, শৈল মানে পর্বত, মৈনাক শৈল মানে মৈনাক পর্বত। মৈনাক পর্বত, পুরাকালে পর্বতগুলো উঠতে পারত পৌরাণিক কাহিনীতে। তো সেই পুরাকালে পর্বতগুলো উঠতে পারত, সেই অর্থে মৈনাক পর্বতেরও ডানা ছিল। আর মৈনাক পর্বত যে কিনা হিমালয় ও মেনকার পুত্র, মৈনাক মানে পার্বতীর ভাই। এই মৈনাক পর্বত এদিক ওদিক উড়ে বেড়াতো, যা অত্যন্ত বিরক্তির কারণ হয়ে উঠেছিল। দেবরাজ ইন্দ্র মৈনাক পর্বতের পক্ষ ছেদন করার জন্য উদ্যত হয়ে উঠেছিলেন। আর যেই না পক্ষ পাখা ছেদন করার জন্য উদ্যত হয়েছিলেন, তখনই বায়ু বা বাতাসের সাহায্য নিয়ে মৈনাক গিয়ে সমুদ্রে আত্মগোপন করেছিল। তাই মৈনাক পর্বত হচ্ছে নিমজ্জিত পর্বত, জলে ডুবে থাকা পর্বত বা শৈল। উড়িলা মৈনাক পর্বত, মৈনাক পর্বত যেমনভাবে তার সোনার পাখা মেলে, অম্বর মানে আকাশ, আকাশকে উজ্জ্বল করে উড়ে চলেছিল বা উড়ে চলতো, ঠিক তেমনিভাবে এখানে ইন্দ্রজিতের রথও উড়ে চলল আকাশকে উজ্জ্বল করে। প্রচণ্ড শব্দে উড়ল, তারপরে আকাশ পথে উড়ে চলেছে। মৈনাক পর্বতের স্বর্ণ পাখা মেলে আকাশকে উজ্জ্বল করে উড়ে চলার সঙ্গে তুলনীয়, উড়ে চলার মতোই ইন্দ্রজিতের রথবর উড়ে চলল। বোঝা গেল উপমাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী মানে কি? ধনুকের ছিলা। ধনুকের ছিলা। ধনুকের ছিলা, ধনুকের ছিলা বা ধনুকের গুণ, রাবারের মতো যে অংশ যেটা ধনুককে টান টান করে বাঁকিয়ে রাখে, তাহলে সেই সিঞ্জিনী ধরে জোরে টান দিল, ধনুকের ছিলা বা গুণ ধরে জোরে টান দিল। আর যেই না টান দিল, ধনুকের গুণ থেকে, ধনুকের ছিলা থেকে প্রচণ্ড শব্দ উত্থিত হলো। ধনুকের গুণ বা ছিলার শব্দকে কি বলে? টঙ্কার। তাহলে সিঞ্জিনী আকর্ষী রোষে, প্রচণ্ড রোষ বা রাগের সঙ্গে সিঞ্জিনী আকর্ষণ করে বা ধরে জোরে টান দিল। টঙ্কার শব্দ হচ্ছে, টাং টাং করে শব্দ উত্থিত হচ্ছে, গোটা আকাশ পথে বাতাস পথে ছড়িয়ে পড়ছে সেই প্রচণ্ড শব্দ, ধনুকের শব্দ মানে ধনুকের ছিলার শব্দ, গুণের শব্দ। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীরেন্দ্র বীরদের মধ্যে ইন্দ্র, ইন্দ্র মানে কি? শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ। তাহলে বীরদের মধ্যে ইন্দ্র মানে বীরদের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে বীর শ্রেষ্ঠ কে এখানে?
ইন্দ্রজিৎ, বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ টঙ্কার শব্দ করলো, অর্থাৎ সিঞ্জিনীতে আকর্ষণ করলো। প্রচণ্ড জোরে শব্দ হলো, চারদিকে সেই শব্দ ছড়িয়ে পড়ছে। এই যে টঙ্কার শব্দটা ছড়িয়ে পড়া, এই টঙ্কার শব্দটাকেই তুলনা করা হয়েছে আবার একটা উপমার সাহায্যে। উপমাটা কি না, পক্ষীন্দ্র যথা না দে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র যথা না দে, পক্ষীন্দ্র যথা যেরকম করে নাদ করে, নাদ চিৎকার গর্জন করে, মেঘ মাঝে মেঘের মাঝে ভৈরবে প্রচণ্ড শব্দে, ভৈরব ভয়ঙ্কর শব্দ করে যেমনভাবে নাদ করে পক্ষীন্দ্র। এবারে পক্ষীন্দ্রকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পক্ষীদের মধ্যে ইন্দ্র, ইন্দ্র মানে শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে ইন্দ্র মানে পাখিদের মধ্যেই শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ পক্ষী। পৌরাণিক কাহিনীতে কোন পাখিকে শ্রেষ্ঠ পক্ষী বা পক্ষীন্দ্র বলা হতো বা হয়? গরুড় পাখি। যে গরুড় পাখি বিষ্ণুর বাহন, তো বিষ্ণুর বাহন গরুড় পাখি যেমনভাবে আকাশ পথে উড়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দে নাদ করতো বা তারস্বরে চিৎকার করতো, তো সেই তারস্বরে চিৎকার করার মতোই ধনুকের সিঞ্জিনী বা গুণ বা ছিলার আওয়াজ অর্থাৎ টঙ্কার শব্দে আকাশ বাতাসকে কাঁপিয়ে তুলেছে। এই জায়গাটাতে খুব ভালো করে অর্থটাকে বুঝে রাখবে, কারণ এই জায়গায় অনেকে ভুল বোঝায়। এই জায়গার মানে অর্থটা অনেকে ঠিকঠাক করে না বুঝিয়ে ভুল অনেক সময় অর্থটাকে বোঝায়, খেয়াল রাখবে এটা। পক্ষীন্দ্র যথা না দে মেঘ মাঝে ভৈরবে, এবং সেই আওয়াজে সেই শব্দে লঙ্কা কেঁপে উঠছে জলধি, সারা লঙ্কাপুরী কেঁপে উঠছে, লঙ্কাপুরীর সাথে সাথে কেঁপে উঠছে জলধি। বলো জলধি মানে কি? সমুদ্র। সমুদ্রের সমার্থক শব্দ, সমুদ্রও কেঁপে উঠছে। তাহলে ইন্দ্রজিৎ রথে চড়ে উড়ে চলেছে লঙ্কাপুরীর উদ্দেশ্যে। এদিকে লঙ্কাপুরীর অবস্থা কেমন না, রাজা রাবণ গভীর শোকে মুহ্যমান, কিন্তু শোকে মুহ্যমান হয়ে থেকে সময় কাটানো কখনোই একজন রাজার কাজ নয়, কর্তব্য নয়। এমনকি একজন পিতা হিসেবে ওই গভীর শোকে শোকাচ্ছন্ন হয়ে সময় নষ্ট করা উচিত নয়। তাই পিতা হিসেবেও যেমন তেমনি একজন সম্রাট হিসেবে রাজা রাবণ তার কর্তব্য পালন করেছেন, অর্থাৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সসৈন্যে সেজে উঠছেন। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, সাজিছে রাবণ রাজা, রাজা রাবণ সেজে উঠছে বীর মদে মাতি। বীর মদে মাতি, বীর মদে মানে বীরের ন্যায় উন্মাদনায় মেতে উঠে, বীর মদে মানে বীরদের মতো উন্মাদনায় মেতে উঠে রাজা রাবণ সেজে উঠছেন। বাজিছে রণবাজনা, গরজিছে গজ, রণবাজনা বাজছে অর্থাৎ যুদ্ধের বাজনা বেজে উঠেছে। গরজিছে গজ, গজ মানে হাতি, হাতি গরজিছে মানে গর্জন করছে। রেশে অশ্ব, অশ্বগুলো রেশা ধ্বনি করছে, অশ্বের ডাককে বলা হয় রেশা, তাহলে রেশা ধ্বনি করছে মানে অশ্বগুলো ডাকছে, ঘোড়াগুলো ডাকছে। হুঙ্কারিছে পদাতিক রথি, হুঙ্কার দিচ্ছে, প্রচণ্ড জোরে জোরে হুঙ্কার দিচ্ছে, চিৎকার করছে। কারা না? পদাতিক বাহিনী, পদাতিক বাহিনী, পদাতিক রথি, পদাতিক বাহিনীর রথি অর্থাৎ যোদ্ধারা। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ উঠছে, ধ্বজ মানে কি? পতাকা। কৌশিক মানে কি? রেশম, তাহলে রেশমের পতাকা উঠছে, রেশমের পতাকা, রেশমি পতাকা, যে পতাকার উপরে আলো পড়ে ঝলমল করে উঠছে, তাহলে উঠছে। তারপরে পতাকা বাহিনী বলে যুদ্ধের যে দল, যুদ্ধের যে বাহিনী, তার মধ্যে কিন্তু একটা বাহিনী থাকে যেটা পতাকা বাহিনী, মানে পতাকা বয়ে নিয়ে যায়। যুদ্ধ জয়ের পরে সেই পতাকা প্রথিত করা হয়, পতাকা প্রথিত করে বিজয় ঘোষণা করা হয়, জায়গাটা দখল করা হলো, রাজ্য দখল করা হলো। তাহলে সেই কৌশিক ধ্বজগুলো উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, উঠিছে আকাশে, আকাশে উঠছে কাঞ্চন কঞ্চুক বিভা, বিভা মানে তো জ্যোতি, কাঞ্চন মানে কি? স্বর্ণ, স্বর্ণ সোনা, আর কঞ্চুক মানে কি? বর্ম। যোদ্ধাদের
বুকে যে বর্ম পরিধান করা থাকে, বর্ম, সেই বর্মের থেকে বিভা বিচ্ছুরিত হচ্ছে। বর্মটা কি দিয়ে তৈরি? না সোনা দিয়ে। তাহলে স্বর্ণের দ্বারা নির্মিত যে কঞ্চুক বা বর্ম, তার উপরে যখন আলো পড়ছে তখন সেই আলো বিচ্ছুরিত হচ্ছে। তার আলোয়, তার বিচ্ছুরণে, তার জ্যোতিতে ওটা আকাশ বিচ্ছুরিত হচ্ছে। তাহলে উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। আকাশে কাঞ্চন কঞ্চুক অর্থাৎ স্বর্ণ নির্মিত কঞ্চুকের অর্থাৎ বর্মের বিভা ছড়িয়ে পড়ছে। জ্যোতি চারদিকে বিচ্ছুরিত হচ্ছে, আকাশময় বিচ্ছুরিত হচ্ছে। হেনকালে, ঠিক এমন সময়, হেনকালে তথা, এমন সময় তথা মানে সেখানে, দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথী। দ্রুত গতিতে, উতরিলা মানে উত্তরণ করলেন, মানে উত্তরণ না, সরি, অবতরণ করলেন। উতরিলা মানে নামলেন, অবতরণ করলেন মানে রথ থেকে নামলেন। কে? না মেঘনাদ রথী। রথী মানে যোদ্ধা, মেঘনাদ, মেঘনাদ অবতরণ করলেন, নামলেন। তাহলে এই অবস্থায় যখন রাজা রাবণ সৈন্যবাহিনীকে নির্দেশ দিয়েছে, বীর যোদ্ধাদের নির্দেশ দিয়েছে যুদ্ধের সাজে সেজে উঠে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিতে, তখন সবাই সেজে উঠেছে। কিন্তু সেই মুহূর্তে যেহেতু ইন্দ্রজিৎ অনুপস্থিত ছিল, হয়তোবা ইন্দ্রজিতের অনুপস্থিতির কারণে বা তার অভাবের কারণে রাক্ষস কুলের, রাক্ষস যোদ্ধাদের মনোবল অনেকটাই কম ছিল। কিন্তু যেই না ইন্দ্রজিৎকে তারা দেখতে পেল, ঠিক সেই মুহূর্তে তাদের মনোবল আরও কয়েক গুণ বেড়ে গেল এবং ইন্দ্রজিৎকে দেখে তারা মহাগর্বে অত্যন্ত গর্বিত হয়ে রাক্ষসকুল হুঙ্কার দিতে লাগলো। করবুর দল অর্থাৎ রাক্ষস দল নাদ করতে লাগলো। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে, প্রচণ্ড শব্দ করে নাদ করে, হেরি মানে দেখে বা দেখি, হেরি মানে দেখি, তো হেরি মানে দেখি অর্থাৎ দেখে, বীর বরে মানে বীরদের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে দেখে হুঙ্কার দিয়ে উঠল অত্যন্ত গর্বের সঙ্গে। কারণ তাদের মনোবল ইন্দ্রজিৎকে দেখে বহু গুণ বেড়ে গেছে, অনেক গুণ বেড়ে গেছে। স্যার তার মানে ইন্দ্রজিৎ এখন লঙ্কাপুরীতে নামলো। এখন লঙ্কাপুরীতে রথ থেকে নামলো, আর তাকে দেখেই রাক্ষস দলের মনোবল বেড়ে গেল কয়েক গুণ। তারা মহাগর্বের সঙ্গে হুঙ্কার দিতে লাগলো বীরবর অর্থাৎ বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে দেখে। এই কবিতার আলোচনা আমি 3টে অংশে করব। এর আগে একটা অংশ হয়ে গেছে, আজকের একটা অংশ হলো মাঝখানের, এর পরের একটা অংশ যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ইন্দ্রজিৎ আর রাবণের অর্থাৎ পুত্র পিতা, পিতা পুত্রের কথোপকথন। তাহলে অল্প অল্প করে আলোচনা হলে বুঝতেও সুবিধা হবে, মাথায়ও থাকবে, বাস ভালোভাবে নেওয়া সম্ভব হবে। তাই আজকের এই পর্যন্ত থাকবে। কি বোঝা গেল? সবাইকে টাটা। কিন্তু 1 মিনিট ওয়েট করো।